যদি আপনি জীবনে সফল হন তাহলে পৃথিবী খুঁজে বের করবে আপনাকে। আপনার মধ্যে কি কি যোগ্যতা আছে, আপনার মধ্যে কি কি গুণাগুণ আছে, পৃথিবী খুঁজে বের করবে। আর যদি আপনি সফল না হন তাহলে আপনার কাছের মানুষও আপনাকে চিনবে না, আপনাকে দাম দেবে না, আপনাকে মূল্যায়ন করবে না। এই যে একটা কথাই আছে না, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, কথাটা একদম সত্য। পরিশ্রমের মধ্যেই সফলতা অর্জন করা যায়। কোনো কাজকেই ছোট ভাবা উচিত না। আজ যে লোকটা চা বিক্রি করতেছে সে কাজটা হয়তো ছোট হতে পারে, কিন্তু একজন মদখোর, গাঁজাখোর, ঘুষখোরের থেকে তার কাজটা সম্মানের, তাকে সম্মানের চোখে দেখা উচিত। এই জন্য বলবো যে আজ করব না কাল করব বা পরশু করবো এরকম একটা চিন্তার মধ্যে না থেকে আজ থেকে শুরু করুন আপনার কাজটা। আর যদি আপনার ঘরে চাইল না থাকে, আপনাকে কেউ কিন্তু ঘরে চাইল দিয়ে যাবে না। আপনার কষ্ট এবং পরিশ্রমের মধ্যেই কিন্তু আপনার এটা অর্জন করতে হবে। আর যদি আপনি সেই পরিশ্রম সঠিকভাবে করতে পারেন, সামাজিকতা বজায় রেখে করতে পারেন, তাহলে আপনি মাথা উঁচু করে চলতে পারবেন, গর্বের সাথে চলতে পারবেন। অনেকে আছে যে দুটো ভাগে ভাগ হয়, একটা হালাল একটা হারাম। তবে হালাল পথে যদি ইনকাম করা হয় সেটা যত ছোট পথ হোক না কেন, কিন্তু সেটাকে ছোট ভাবা উচিত নয়। কারণ তার শরীর থেকে যে ঘামটা ঝরবে, হালাল পরিশ্রম করার জন্য ঘাম ঝরতেছে, কোনো কাজকে ছোট ভাবা উচিত না। ও তো এই পরিবার থেকে উঠে আসা, ওর স্ট্যাটাস এরকম, ও এরকম বংশের, ও কি এই পেশায় কাজটা করতে পারবে? বা কাজ করার জন্য অনেক বাধা পাইছে, কাছের মানুষগুলো টেনে হেসে নিজেই নামাইছে, তাদের নিজের গাইটির টাকা দিয়ে ওই কাজগুলো হইতে দেয়নি, সফল হইতে দেয়নি, তাকে টেনে হেসে নিচেই নামাইছে যে ও যেন এই কাজটা না করতে পারে, ও যেন এই ব্যবসাটা না করতে পারে, ও যেন সফল না হতে পারে। অহরহ আছে এরকম। এই জন্য বলবো যাদের কাজ তারা করবেই, দুষ্টু মানুষের কাজ দুষ্টু মানুষ করবে। কিন্তু আপনি আজ সফল হলেন না, কাল হলেন না, ইনশাল্লাহ পরশুদিন অবশ্যই হবেন। তাই আপনি আপনার মতন করে কাজকে ভালোবেসে এগিয়ে যান, একদিন আপনি আপনার সাফল্যের লক্ষ্যে ঠিকই পৌঁছাবেন। নিন্দাকারীরা কিছু করতে পারে না, ওরা শুধু পারে নিন্দা করতে। দেখুন, আপনার থেকে যদি আপনার কাছের মানুষগুলো আপনার থেকে কেড়ে নিয়ে দেয়, আপনার যা যা আছে কেড়ে নিয়ে গেল, কিন্তু আপনার মধ্যে যে শিক্ষকতার যোগ্যতা আছে, আপনার মধ্যে যে দক্ষতা আছে, এগুলো কিন্তু কেড়ে নিতে পারবে না। আপনার ঘরে প্রাসাধনিক অথবা আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি যা ব্যবহার করতেন ওইগুলো আপনার থেকে কেড়ে নিয়ে গেল, জোর করে কেড়ে নিয়ে গেল। কিন্তু আপনার ভাগ্য বা আপনার দক্ষতা বা আপনার যোগ্যতা বা আপনার শিক্ষাগত যোগ্যতা এগুলো কিন্তু কেড়ে নিতে পারবে না। তো এই জন্য বলবো যে যা প্রতিভা আছে সেটা দিয়েই কাজ শুরু করুন, আজ থেকেই শুরু করুন, সফলতা আপনার দ্বার গোড়ায় অবশ্যই আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।